কিন্তু ইতিহাস থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন নাই। আমরা তাকে আহ্বান জানাই, শিক্ষা গ্রহণ করুন। তা না হলে কিভাবে শিক্ষা গ্রহণ করতে হয় সেটা ছাত্র জগৎ ভালো মতোই জানে। আমরা দেখতে পেয়েছি সহকারী উত্তরগান শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এই হামলা নেতিবাদী প্রক্টর গোলাম রব্বানী, নেতিবাদী প্রক্টর মাসুদুর রহমানের সন্ত্রাসে হামলাকেও হার বাড়িয়েছে। সংগ্রামী বর্তমানে বাকসকাল গেলে এক সাইডে 60-এর অধিক ছাত্রলীগ নেতা কর্মীকে অপরাধের দায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে। কিন্তু এই সন্ত্রাসের পাহাড় দিতে বিএনপির শিক্ষা সম্পাদক 6 মাস হয়ে গেছে, 3-4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত শাহবাগ করে আমরা তদন্ত প্রতিবেদন পর্যন্ত দেওয়ার সাহস দেয় নাই। আর করে দেন তারাই চন্দ্রনের সাথে বন্ধন। আমরা আজকের প্রোগ্রাম থেকে ছাত্রবালার সন্ত্রাসীদেরকে হুঁশিয়ার দেওয়া হচ্ছে, আপনারা যেই ভাষা বোঝেন, বিসিকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছে, আপনারা যেই ভাষা বোঝেন আমরা সেই ভাষায় কথা বলতে জানি। আমরা চুপ করে আছি বলে মনে করবেন না আমরা ভাষা মিলে গেছি। জুলাইয়ের প্রজন্ম হাফিজা 10 পরীক্ষা দিছে, জুলাইয়ের প্রজন্ম হাসিনা আছে। আপনার মতো সন্ত্রাসীদেরকে কোন টাইম এই শিক্ষার্থীদের কাছে নাই। সংগ্রামে বলতে আমি হুঁশিয়ারি করে বলে যাচ্ছে, আমরা জানি এরা ইনসাফ করবে না, আমরা জানি এরা জুলুম করবে, আমরা জানি এরা জুলুম করে গিয়েছে, আবার করতেই থাকবে। রবি এখান থেকে দীপ্ত কণ্ঠে বলে যাচ্ছে তারা হয়তো তদন্ত কমিটির পর তদন্ত কমিটি করবে, একের পর এক কমিটি করবে, কিন্তু বিচার করবে না। কিন্তু আমি এখান থেকে বলে যাচ্ছে আমার ভাই সাজুর গায়ে যারা হাত দিয়েছে প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করবো। আমার ভাই ইমাম ভাইয়ের উপর যারা হাত দিয়েছে, আমার ভাই কন্তকার নায়কের উপর যারা হাত দিয়েছে, আপনারা লিখে রাখুন, সাংবাদিক বন্ধুগণ আপনারা এই ভিডিও সংগ্রহ করে রাখবেন, প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। এই ক্ষমতা বা আধুনিক বেশি দিন থাকবে না। আপনারা বিচারপতি হয়ে আপনারা উমায়তুল কাদেরের মতো সন্ত্রাসী, আপনারা তদন্তকারী, আপনারা বিচারক, আপনারা মনে রাখেন বিচারপতির বিচার যারা করবে সেই জনতা থেকে উঠবে। এবং ওই মাকসুদ খান হয়তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, এই সাতটা বিধান হয়তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। আপনারা কেউ পালানোর পত্রটা প্রত্যেককে জনতার সম্মুখে বিচারের মুখোমুখি করবে। ছাত্র জনতার সামনে এই ওয়াদা মুসাফিরের ওয়াদা আমি মেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি এখানে স্পষ্ট ভাষায় বলছে, আমার বলছে আপনাদের প্রত্যেককে বিচারের মুখী করবো। আমি আমার যদি বিশ্বাস থাকে, আমি যদি বেঁচে থাকি, আমি এর বিচারের মুখী করবোই ইনশাআল্লাহ। ইনকলাব জিন্দাবাদ।